মঞ্চে উপবিষ্ট যারা আছেন, মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়, আমাদের ক্লাবের 4 জন মেন্টর শ্রী রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, শম্ভু সেন, সমীর গোস্বামী এবং বিশ্বজিৎ মতিলাল, সবাইকে আমি ক্লাবের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আছেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, পূর্ণেন্দু চক্রবর্তী এবং নরেশ মণ্ডল, 2 সহসভাপতি এবং 2 জন সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য এবং সঞ্জয় হাজরা। জানিয়ে বলেছিলাম আমাদের যে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব, আমরা যে বিল্ডিংয়ে, যেখানে আমাদের ঘর, যেখানে আমাদের ক্লাব ঘর, সেই 6 তলার একটা কুঠুরির মধ্যে বলা যায়, ছোট আয়তনে ছোট ছিল ঘরটা। সেখান থেকে বেরিয়ে এসে আমরা নতুন ঘরে আসার চেষ্টা করছিলাম অনেকদিন ধরে। গত বছর অনুষ্ঠানে আমরা কথা দিয়েছিলাম যে আমরা আশা করছি আগামী বছর এই ঘোষণা আপনাদের কাছে করতে পারবো যে আমরা নতুন ঘরে গিয়ে পৌঁছেছি। এবং ঠিক তাই গত 16ই জুলাই আমরা ওই বিল্ডিংয়েরই, যেখানে আমাদের ক্লাব ঘর, সেখানে ওই বিল্ডিংয়ের দোতলায় আমরা যে ঘরে, আমরা যে আয়তনের ঘরে আমরা এতদিন ছিলাম, সেখানটা প্রায় দ্বিগুণেরও বেশি ঘরে আমরা স্থানান্তর করতে পেরেছি ক্লাবকে, এবং এখন একটা আধুনিক অফিস ঘরের চেহারা দিতে পেরেছি। আমাদের এই ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব 1977 সালে পথ চলা শুরু করেছিল। 78 সালে তার রেজিস্ট্রেশন হয়। আমরা নয় করে 47 বছর পার করে আমরা 48-এ পা দিচ্ছি। আর 2 বছর বাদে আমাদের ক্লাবের 50তম বর্ষ আমরা পা দেব, এবং 1 বছর ধরে সেই সুবর্ণ জয়ন্তী উৎসবকে আমরা পালন করব। তার প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। আমরা সারা বছর নানা ধরনের অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের কাজকর্ম করি, মূলত একাডেমিক কাজ করি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা বা বিভিন্ন কলেজের সঙ্গে আমরা তাদের যারা জার্নালিজম স্টুডেন্ট, তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। আমরা তাদেরকে কিছু গাইড করি, কিছু ওয়ার্কশপ করি, তাদের বিভিন্ন ইন্টারভিউয়ের ব্যবস্থা করি। আমরা আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই ইউনিভার্সিটির স্টুডেন্টদের যারা 5টা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে প্রথম হয়েছে, তাদেরকে আমরা আজকে সম্মানিত করব। জানেন না, তাদের জন্য দেখাতে বলি, আমরা একটা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন করি, যেটা গোটা কলকাতায় এত সংখ্যক ছবির এক্সিবিশন কখনো হয়নি। এটা আমাদের 9ম বর্ষে এক্সিবিশন করি, এবং বিভিন্ন বিদেশ থেকেও প্রায় 30, 40, 50টা করে ছবি আসে। আমাদের একটা লাইব্রেরি আছে, যেখানে আমাদের প্রায় 3,500 মতন বই আছে। এই বই জার্নালিজম রিলেটেড বই, এবং এই বই যারা পড়তে আসেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আছে, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন। এখানে খুব সুন্দর একটা লাইব্রেরি রয়েছে, যেখানে আপনারা আপনাদের রেফারেন্স বই হিসেবে আপনারা পেতে পারেন। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। মঞ্চের সভাপতি প্রান্তিক সেন আছেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, মেন্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রবীন্দ্র মোদন, সমীর গোস্বামী, বিশ্বজিৎ মতিলাল আছেন, কোষাধ্যক্ষ শান্তনু দাস বসু, সহসভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী, নরেন মণ্ডল, সহসম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জয় হাজরা সহ উপস্থিত সমস্ত সুধী নাগরিকবৃন্দ, মা এবং ভাই। প্রথমেই বলি, একটা সুন্দর সন্ধ্যায় আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এই জন্য ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত।
কেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব তাদের 47তম বর্ষপূর্তি উৎসব, এবং আপনারা জানেন এবারে সলিল চৌধুরী শতবর্ষ চলছে, তার উপরও আপনাদের আজকে অনুষ্ঠান আছে। কল্যাণ সিং বরাট সেই অনুষ্ঠানটা পরিচালনা করবেন। এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের, তার কারণ ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আজকের ক্লাব না, 47তম বর্ষ। আমি শুনছিলাম সভাপতি এবং সম্পাদক তারা আমার বাড়িতেও গেছিলেন, এবং কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা হচ্ছিল, এবং সভাপতি বললেন যে সারা বছর তারা কীভাবে তারা ক্লাবটাকে পরিচালনা করেন এবং একাডেমিক ব্যাপারে কীভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা তাদের প্রায় 450 তাদের মেম্বার আছে। 450 মেম্বার, শুধু মেম্বার শুধু বলবো না, সারা বছর তারা অ্যাক্টিভিটি যেটা করছে সেই অ্যাক্টিভিটিটা খুব ভালো অ্যাক্টিভিটি। এবং আজকের দিনও আজকে যারা 5টা ইউনিভার্সিটি গত বছরে 2024 জার্নালিস্টের ওপর যারা MA-তে যারা টপার হয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন, সেই 5টা ইউনিভার্সিটির প্রথম টপারদের 5 জনকে তাদের এখানে সম্বর্ধিত করা হয়। এবং এই সম্বর্ধিত একজন উদীয়মান খেলোয়াড়কেও করা হবে, একজন সিনিয়র সাংবাদিক ও জার্নালিস্টকে এখানে সম্মানিত করা হবে। আমি মনে করি একটা সংগঠন তখনই বড় হতে পারে যদি তার সারা বছর কর্মকাণ্ড থাকে। আমি এবার প্রথম এলাম এখানে, কিন্তু আপনাদের বহু লোকের সঙ্গে আমার পরিচয় আছে। আমার এইটুকু মনে করি আপনারা সংগঠন ভালো করে পরিচালনা করুন, আমাকে বলবেন যদি কোনো প্রয়োজন আমার লাগে, আমি সবসময় আছি। আর আমি ভালোবাসি, বিশেষ করে যারা ভালো লেখাপড়া করে, আমি মনে করি যে আপনাদের মেধাকে বিশেষ করে জার্নালিস্ট ক্লাব তারা স্বীকৃতি দিয়েছে। এটা মনে রাখবেন, এটা জীবনের খুব বড় প্রাপ্তি আপনাদের কাছে। আমি এই কিছুদিন আগে 1500 স্টুডেন্টকে আমি যারা বোর্ডে খুব ভালো ফল করেছিল আমার কেন্দ্রে দিয়েছি। 4 তারিখ আমি শিক্ষকদেরও সম্মানিত করছি, এবং পুজো কমিটিগুলোকেও আগামী 7 তারিখ আমি মানে তাদেরকে পুজো সামগ্রী তুলি। এবং এটা করে আমার মনে একটা ভালো লাগে, যেটা যারা এত কষ্ট করে তোমরা পড়ালেখা করো, সরকার যেমন করে তেমনি আপনারাও করছে, এতে এরা উৎসাহিত হবে। এবং তোমরা বলবো উৎসাহিত, যারা পড়ালেখায় উৎসাহিত শুধু না, ভবিষ্যতেও তোমরা যখন প্রতিষ্ঠিত হবে তোমরাও অন্তত একজনকেও তোমরা তাদেরকে জন্য পড়ালেখার জন্য তোমরা সহযোগিতা করবে, এটা মনে করি। তার কারণ আমি মনে করি আমাদের সমাজে অনেক ভালো কাজ হয়, এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছে। আমি মনে করি যে পজিটিভ কাজগুলো আরো বেশি বেশি করে সমাজে প্রচার হওয়া দরকার আছে। অনেকে শুধু বলে নেগেটিভিটিতে আমি নিজেও বিশ্বাস করি না। আমি বলি দু একটা কোথাও কি ঘটনা ঘটলো সেটা দিয়ে সমাজ বিচার করে যায়। সমাজ তার নিজস্বতায় চলে, সমাজে তার বিচার বোধ আছে। এখানে আপনারা এত ভালো কাজ করেন, এত ভালো ভালো সাংবাদিকরা আছেন, প্রাক্তনরা যারা আছেন, জার্নালিস্ট আছেন, যারা ডেস্কে আছেন, যারা অন্যান্য ক্ষেত্রে আছে, তাদের অনেক হয়তো একটা লেখা হয়তো লিখলো, হয়তো আমার মনের মতো হতে না পারে, নাও হতে পারে। তাহলে সেই লেখাটা আমি কখনো ক্রিটিসিজম করি না কিংবা ভুলি না। তার কারণ এটা মনে রাখতে হবে, ভালোটা যখন আমি নিতে পারছি, খারাপটাও আমার নিতে হবে। যদি খারাপ সেটা থাকে যদি, এটা অনেকে নিতে পারে। কিন্তু আমার জীবনে আমি এটা সবাইকে বলি, তোমাদের যা স্বাধীনতা আছে তোমরা সেটা করো। আমি বলি না যে কাউকে যে ভুল লিখতে, কিন্তু যদি দেখো সত্যি খারাপ কেউ কিছু করছে, সেটা লেখার মধ্যে কোনো দোষ নেই, এবং তার স্বাধীনতাটা থাকা দরকার আছে। আর জীবনে পজিটিভ নেসটা আমি সবসময় মনে করি, আমি যেমন কোনো কাজে পিছিয়ে যাই না। আমি মনে করি হয়তো আজকে পারছি না, কালকে এটা পারবো। সেটা আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিচ্ছিলাম আমার নিজের জীবনে থেকে। আমি বড় হয়েছি খেলাধুলো, স্পোর্টস থেকে। আজকে আমাদের শুনলে তোমাদের ভালো লাগে যে অনেকে এখানে ছোটরা আছে, তাদের তুমি বলছো, বড়রাও যারা আপনারা যারা আছে, আমাদের ফুটবল কাপ মেয়েদের এখন ইন্ডিয়ার মধ্যে 3 নম্বর হচ্ছে। কিন্তু ফুটবল কাপ মেয়েদের 6-7 বছর ধরে ফুটবল খেলছে। এটা যেমন সাফল্য, তেমনি ক্যালকাটা ফুটবল লিগও আমাদের ক্লাব খেলছে।
তো এইটা মনে রাখতে হবে, এখানে বহু ট্যালেন্ট আছে। আমি একটা মেয়ের নাম বলতে পারি, রিম্পা হালদার। রিম্পার জীবন যদি জানেন, ওর বাবা একজন ফিশার, মানে ওই জাল ফেলে মাছ ধরে। আমি ওকে জিজ্ঞেস করি, ও যখন ইসবন ক্লাব থেকে আমার ক্লাবে এসেছিল তখন খুব অল্প ইভেন্টে এসেছিল, এখন অনেক টাকা ইন্ডিয়া টিমও খেলছে, রিম্পা খেলছে, মৌসুমী দাস খেলছে, বাঙালি মেয়েটা। তা আমি মনে করি চেষ্টা করলে কি না হতে পারে। তোমাদের মতো অনেকের মেধা আছে, সেই মেধাটাকে তোমরা ভালো করে কাজে লাগাও, দেখো অনেক সাফল্য তোমরা জীবনে পাবে। আর আজকে যেটা জার্নালিস্ট ক্লাব এখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব যেটা রেকগনাইজ করছে, এটাও কম বড় কথা না। আমার সবার জন্য শুভেচ্ছাগুলো, সামনে পুজো আসছে, আগাম অভিনন্দন জানালাম, সবাইকে শুভেচ্ছা জানালাম। দেখা তো নিশ্চয়ই হবে, পুজো প্যান্ডেলও দেখা হবে, রাস্তাতেও দেখা হবে, এর মধ্যে অনেক প্রোগ্রাম আছে, দেখা আপনাদের সাথে হবে। ভালো থাকবেন, সবাইকার পরিবার পরিজন খুব ভালো থাকুন। জার্নালিস্ট ক্লাবকে আরেকবার ধন্যবাদ। শহীদ চৌধুরীর মতো একজন শিল্পী শতবর্ষে আপনারা প্রোগ্রাম করছেন, শিল্পীকে সম্মান জানাচ্ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্ব। সবাই ভালো থাকুন, নমস্কার।